নাউন অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন সম্পর্কে 30টি এমসিকিউ ব্যাখ্যা সহ সমাধান। তো সাথেই থাকুন। হুইচ অফ দি ফলোয়িং ইজ এ প্রপার নাউন? বাংলাদেশ। তো প্রপার নাউনটা কি? প্রপার নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম, তবে ব্যক্তিটা, বস্তু বা স্থানটা নির্দিষ্ট হতে হবে। তো এখানে বাংলাদেশ বলতে একটা নির্দিষ্ট দেশকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশ নামে অন্য আর কোনো দেশ নাই। তো এটা একটা নির্দিষ্ট দেশ। ঠিক আছে, যদি নির্দিষ্ট বোঝায় তাহলে বুঝতে হবে সেটা হচ্ছে প্রপার নাউন। এরপরে অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। হেয়ার অনেস্টি, এখানে বলা হচ্ছে যে অনেস্টি যে ওয়ার্ডটা আছে এটা কোন নাউন? তো অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টিটা কেন অ্যাবস্ট্রাক্ট নাউন হলো? তার কারণ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের দুইটা বৈশিষ্ট্য খুঁজতে হবে। হ্যাঁ, ওজন করা যায় না, গণনা করা যায় না। এই দুইটা বৈশিষ্ট্য যদি কোনো ওয়ার্ডের মধ্যে পাওয়া যায়, কোনো শব্দের মধ্যে পাওয়া যায়, তাহলে সেটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তো অনেস্টি ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ আ কালেকটিভ নাউন? আর্মি। এখানে আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, কারণ কালেকটিভ নাউন বলতে দল বা সমষ্টি বোঝায়, একসাথে থাকা বোঝায়। একসাথে কোনো যদি থাকে তাহলে সেটা কালেকটিভ নাউন। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাটেরিয়াল নাউন? ম্যাটেরিয়াল নাউন যদি বের করতে চান আপনাকে দুইটা বিষয় বুঝতে হবে। ওজন করা যায়, গণনা করা যায় না। ম্যাটেরিয়াল নাউনটা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না, এইরকম এই দুইটা বৈশিষ্ট্য পাওয়া গেলে সেটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউন। তো আয়রন বা লোহা ওজন করা যায় কিন্তু আয়রন বা লোহা গণনা করা যায় না। ওকে, দি জুরি হ্যাজ গিভেন ইটস ভার্ডিক্ট। দি ওয়ার্ড জুরি ইজ আ কালেকটিভ নাউন, কারণ দল বা সমষ্টি বা একসাথে আছে এরকম বুঝালে সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। অতএব জুরি হচ্ছে কালেকটিভ নাউন। চাইল্ড ইজ আ কমন নাউন। শিশু, শিশু বলতে আসলে নির্দিষ্ট কোনো শিশুকে বোঝাচ্ছে না, পৃথিবীর সব শিশুকে বোঝাচ্ছে। পৃথিবীর সকলকে যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে কি কমন নাউন। ওকে ওকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কাউন্টেবল নাউন? কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেটা গণনা করা যায়, সংখ্যা দ্বারা পরিমাণ করা যায়। হ্যাঁ, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, গণনা করা যায়। এক কথায় গণনাযোগ্য যে সমস্ত নাউনগুলো আছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কাউন্টেবল নাউন? তো কাউন্টেবল নাউন মানে হচ্ছে যেগুলো গণনা করা যায়, যেমন ওয়াটার পানি গণনা করা যায় না, মিল্ক দুধ গণনা করা যায় না, সুগার চিনি গণনা করা যায় না। তাহলে গণনা করা যায় কি বুক। ঠিক আছে, একটা জায়গায় যদি 10টা বই থাকে ওগুলো আমরা গণনা করতে পারি। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান আনকাউন্টেবল নাউন? আনকাউন্টেবল নাউন হচ্ছে যেটা গণনা করা যায় না। লাভ, ভালোবাসা, এটা কখনো গণনা করা যায় না। গোল্ড ইজ আ প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কেন ম্যাটেরিয়াল নাউন? কারণ গোল্ড বা স্বর্ণ বা সোনা এটা ওজন করা যায় কিন্তু গণনা করা যায় না। তো ওজন করা যায় গণনা করা যায় না এরকম হলে সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। টিম, টিম মানে দল, টিম দল বা সমষ্টি বোঝালে সেটা হচ্ছে কালেকটিভ নাউন। ওকে ওকে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার নাউন? প্রপার নাউন হচ্ছে ঢাকা, কারণ ঢাকা বলতে একটা নির্দিষ্ট শহরের নাম বোঝাচ্ছে, এজন্য এটা হচ্ছে প্রপার নাউন। দি নাউন ইন লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন ইজ। লাফটার হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লাফটার মানে হাসি। তো হাসি ওজনও করা যাবে না, এটা গণনাও করা যাবে না। দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ওয়াইজডম? ওয়াইজডম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওয়াইজডম অর্থ হচ্ছে প্রজ্ঞা বা জ্ঞান। জ্ঞান, জ্ঞান কি করা যায় না, ওজন করা যায় না, আবার জ্ঞান গণনাও করা যায় না। তো এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্যাটেল, ক্যাটেল মানে হচ্ছে গবাদি। তো গবাদি পশু, গরু ছাগল এগুলো একসাথে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? তো কাইন্ডনেস মানে দয়া, এটা ওজনও করা যায় না, গণনাও করা যায় না। কারিজ মানে সাহস, ওজন করা যায় না, গণনাও করা যায় না। অনেস্টি সততা, এটা ওজন করা যায় না, গণনা করা যায় না। তাহলে পেন্সিল, এটা ওজনও করা যায়, গণনাও করা যায়। তাহলে সেটা হচ্ছে এটা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন না, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। এখানে প্রশ্ন বলা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কোনটি?
ঠিক আছে, এখানে অপশনে 3টা অ্যাবস্ট্রাক্ট নাউন আর এই পেন্সিলটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। দি ওয়ার্ড স্কুল ইজ, স্কুল, স্কুল হচ্ছে কমন নাউন। ঠিক আছে, স্কুল কমন নাউন, এটা একটা সাধারণ বিষয়। ঠিক আছে, স্কুল সব এলাকায় আছে। ঠিক আছে, তো এই জন্য এটা কি কমন, কমন মানে কি সাধারণ, মানে এটা সব জায়গায় পাওয়া যায়, এরকম বিষয় হলে সেটা হচ্ছে কি কমন নাউন। এরপর আমরা যাব হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বৈশিষ্ট্য তো বলছি পূর্বেও যে ওজন করা যায়, গণনা করা যায় না। তো এখানে রাইস মানে চাল বা ভাত ওজন করা যায় বাট গণনা করা যায় না। রাম ইজ এ গুড বয়, রাম হচ্ছে প্রপার নাউন, কারণ রাম একটা নির্দিষ্ট ব্যক্তির নাম। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ব্রেভারি, ব্রেভারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের বৈশিষ্ট্য কি, যে এটা ওজনও করা যায় না, গণনাও করা যায় না। এরপরে ফ্লক, ফ্লক মানে পাল, হ্যাঁ পাল মানে একসাথে থাকে, তো এটা হচ্ছে কালেকটিভ নাউন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কংক্রিট নাউন, কংক্রিট নাউন চেনার উপায় কি, এটা ওজন করা যায়, এটা গণনা করা যায়, এটা ধরা যায়, ছোঁয়া যায়। তো এরকম বৈশিষ্ট্য থাকলে সেটি অবশ্যই কংক্রিট নাউন। তো এখানে টিচার এটা হচ্ছে কংক্রিট নাউন। ফার্নিচার ইজ এ আনকাউন্টেবল নাউন, ফার্নিচার মানি এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। দি নাউন ফ্যামিলি, ফ্যামিলি মানে একসাথে থাকে, তাহলে সেটা হচ্ছে কি কালেকটিভ নাউন। এরপর হুইচ ইজ এ কমন নাউন, কমন নাউন হচ্ছে এখানে মাউন্টেন, মাউন্টেন মানে পর্বত। ঠিক আছে, কমন মানে সাধারণ, যেটা সব জায়গায় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, অনেক দেশেই মাউন্টেন রয়েছে, যার কারণে এটা কমন নাউন। হুইচ ওয়ান ইজ নট এ প্রপার নাউন, এখানে প্রপার নাউন নয় অ্যাপল, প্রপার নাউন নয় অ্যাপল, কারণ অ্যাপল বলতে নির্দিষ্ট কোনো আপেলকে বোঝাচ্ছে না, যার কারণে এটা হচ্ছে, এটা একটা প্রপার নাউন নয়। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ এডুকেশন, এডুকেশন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা ওজন করা যায় না, এটা গণনাও করা যায় না। হুইচ অফ দিস নাউন ইজ বোথ কাউন্টেবল অ্যান্ড কংক্রিট, হ্যাঁ কাউন্টেবল এবং কংক্রিট দুইটাই কোনটাতে আছে, সেটা হচ্ছে চেয়ার, চেয়ার গণনাও করা যায়, আবার এটা হচ্ছে কংক্রিট অর্থাৎ ওজন করা যায়, গণনা করা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, এজন্য এটা হচ্ছে কাউন্টেবল এবং কংক্রিট দুইটাই এর মধ্যেই আছে এটা। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালেকটিভ নাউন, হ্যাঁ বলছে যে কোনটা কালেকটিভ নাউন নয়। ঠিক আছে, ওয়াটার মানে পানি, হ্যাঁ পানি কালেকটিভ নাউন নয়। এছাড়া টিম এটা একটা দল, দল বা সমষ্টি যদি বোঝায়, জুরি দল বা সমষ্টি, হ্যাঁ তারপরে কমিটি দল বা সমষ্টি, মানে একসাথে এই টিমের মধ্যে কয়েকজন থাকে, জুরির মধ্যে কয়েকজন থাকে এবং কমিটির মধ্যেও কয়েকজন থাকে, দ্যাট ইজ ওয়াই এরা হচ্ছে কালেকটিভ নাউন, বাট ওয়াটার কোনো কালেকটিভ নাউন না। হুইচ অফ দিস ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এখানে অনেস্টি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অক্সিজেন, অক্সিজেন হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এখন কথা হচ্ছে অক্সিজেন কি করে ম্যাটেরিয়াল নাউন হয়, এটা তো ওজনও করা যায় না, আবার গণনাও করা যায় না, তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন হলে কেমন? আসলে অক্সিজেন ওজন করা যায়, যখন অক্সিজেন সিলিন্ডারের মধ্যে থাকে সেটা কিন্তু একটা ওজন আছে। ঠিক আছে, তো এই জন্য এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। গ্যাস, ন্যাচারাল গ্যাস যেটা, সেটা হচ্ছে কিন্তু ম্যাটেরিয়াল নাউন। গ্যাস, অক্সিজেন এরা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন।